ঐক্যবিহীন সংস্কার ও সংস্কারবিহীন নির্বাচন অর্থবহ হবে না। সে কারণেই সংস্কার প্রক্রিয়ায় জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সব নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া জুলাই অভ্যুত্থান কোনোভাবেই ফলপ্রসূ হবে না। ঐক্য, সংস্কার, নির্বাচন এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ করা উচিত বলে মত দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দুদিনব্যাপী আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে অংশ নেন বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এর উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ঐক্যই মূল শক্তি। গত 5 মাসে সেই ঐক্য আরও মজবুত হয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। স্বাধীনতার পর এক অভূতপূর্ব সুযোগ এসেছে জানিয়ে তিনি বলেন, এই সুযোগ গ্রহণে ব্যর্থ হলে ক্ষমা করবে না ভবিষ্যৎ প্রজন্ম। সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাবো। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া জুলাই অভ্যুত্থান ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু, সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটিই পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য। রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না, যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না। দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র গঠনে তরুণদের মতামতের গুরুত্ব দিয়ে ভোটার হওয়ার বয়স 17 বছর করার পক্ষে মত দেন। ধরুন, আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, এই হলো আমার যুক্তি। তারুণ্য তাকে শক্তি যোগায়, তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, একই সঙ্গে চলতে থাকবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি। ভোটের প্রস্তুতি নেওয়া নির্বাচন কমিশনের কাজ। আর জানুয়ারিতে 15টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।